জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা এর আগে শেষ করেছিলাম সাধনপাদের 18 নম্বর শ্লোক সূত্র। প্রকাশক ক্রিয়া স্থিতিশীলং ভূতেন্দ্রিয়াত্মকং ভোগ অপবর্গার্থং দৃশ্যম। তাহলে দৃশ্য বলতে বোঝাচ্ছে যে অবজেক্টিভ ইউনিভার্স, যেটা আমাদের সামনে আছে, ভূত এবং ইন্দ্রিয়গণ সমস্ত কিছু। আর ওটা প্রকাশ ক্রিয়া এবং স্থিতিশীল, এটা বলা হয়েছে দৃশ্য। আর দ্রষ্টা হচ্ছেন ভোগ এবং অপবর্গ, অর্থাৎ পুরুষ। এটা প্রকৃতি, এই দৃশ্য হচ্ছে প্রকৃতি, দৃক হচ্ছেন যিনি দ্রষ্টা, পুরুষ প্রকৃতিকে জানছেন। ভোগ এবং মুক্তির জন্য, পুরুষের ভোগ এবং মুক্তির জন্য এই প্রকৃতি আছে। এটা আমরা ডিটেলস পড়েছিলাম। আজকে বিশেষ একটা ব্যাপার, 19 নম্বর, বিশেষ অবিশেষ লিঙ্গ মাত্রা অলিঙ্গানি, লিঙ্গ এবং অলিঙ্গ গুণ পর্বণি। যে গুণ যে বলি আমরা তো বলি বস্তু আছে, তার গুণ আছে, প্রত্যেকটা বস্তু তার গুণ আছে কিছু। ধরুন বাতাস বয়ে যাচ্ছে, হ্যাঁ, তার শীতলতা ব্যাপারটা, এটা গুণ। জল, তার গুণ হচ্ছে শীতলতা। তেমনি আগুন, তার যে গুণ সেটা হচ্ছে তাপ। এইসব আছে তো। কারণ বলছেন সত্য রজতম, এই 3টে গুণও আছে মানুষের ক্ষেত্রে। তাই গুণের কয়েকটি অবস্থা আছে। কীরকম? গুণপর্বের বিশেষ আছে। বিশেষটা হচ্ছে স্থূল, আমাদের শরীরের একটা ধর্ম আছে, শরীরের গুণ আছে। হাত দিয়ে এইসব কাজ হয়, চোখ দিয়ে এই কাজ হয়, নাক দিয়ে এই কাজ হয়। চোখের কাজ নাক করে না, আঙুলের কাজ, এমনকি প্রত্যেকটা আঙুলের কাজ সেই আঙুলই করে, অন্য আঙুল সেটা করে দিতে পারে না, সাবস্টিটিউট নাই। বুঝলেন? যে তোমার কাজ, তুমি আজকে যে থাকো, তোমার কাজটা আমি করে দেবো, হবে না। তাদের নিজেদের বিষয়ে তারা মানে খুব এফিসিয়েন্ট। বিশেষ, স্থূল। আর সূক্ষ্মটা হচ্ছে কারণ, মন, এগুলো হচ্ছে সূক্ষ্ম। এবং আমাদের একটা পরিভাষা আছে, এটা আপনাদের বোঝানো মুশকিল। 4 তলায় যে ছবিটা আছে, সেই ছবিটা দেখলে বুঝতে পারবেন। ছবিটার মর্মার্থ হচ্ছে এই যে বস্তু জগৎ, যে আমার হয়তো পিছনে আছে, যেটা বাঁদিকের, সেই একটা সার্কেল আছে ছবিটা, কসমোলজি। বাঁদিকে ঈশ্বর হচ্ছেন জগৎ কারণ, ঈশ্বর জগৎ কারণ, গড জগৎ কারণ। কিন্তু ব্রহ্মণ জগৎ কারণ নন, নিষ্কারণ। তাহলে ঈশ্বর থেকে, ব্রহ্ম থেকে ঈশ্বরটা এলো থেকে? ঈশ্বরটা এসেছেন, এটা একটা অদ্ভুত জিনিস। ঈশ্বরটা এসেছেন, ওই বলেছিলাম যে বস্তু হচ্ছে, সেদিনে ওই যে অধ্যাপক বক্তৃতা দিলেন ওখানে, কালকে পরশু বোধ হয়, সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি। সেখানে সায়েন্স হচ্ছে পরিমাপ করবে,
মাপা যখন যাবে না, বোঝা যখন যাবে না, তখন সায়েন্স শেষ। এই জিনিসটাকে ভাঙতে ভাঙতে যত ছোট হয়ে গেল, এইভাবে এই মানে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটার স্বরূপ জানা যাচ্ছে না। স্বরূপ জানতে গেলে পরে শেষটা কোথায় দেখতে হবে, শেষটা পাওয়া গেল না, বেরিয়ে গেল, তখন আর সায়েন্স নেই। তখন সেটাই এসে যাচ্ছে মেটাফিজিক্স, সেটাই এসে যাচ্ছে স্পিরিচুয়ালিটি। তাহলে এটা ক্ষুদ্রতম অংশ আকাশের বাইরে চলে যাচ্ছে বলে সেটা অদৃশ্য এবং আর ডিভাইড করা যাবে না। সুতরাং অ্যাবসলিউট হচ্ছে আনডিভাইডেড, অবিভক্ত। সেটা যখন এই দেশের ভেতর দিয়ে আসছে তখন সেটা হচ্ছে বিভাজ্য। সেজন্যই সেটা সত্য নয়। এগুলো সত্য নয়, এর আসল তত্ত্ব হচ্ছে এরকম। আর নিমিত্তের ভেতর দিয়ে যখন যাচ্ছে, দেশ, কাল এবং নিমিত্ত, কাল হচ্ছে টাইম, দেশ হচ্ছে স্পেস, স্পেসের মধ্যে যা কিছু আছে ডিভাইডেড, ভাগ করবেন কেটে 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 কেটে। আপনারা কচু কাটা করছেন, শাক কাটছেন, মাছ কাটছেন, ক্ষুদ্রতম অংশ আর কাটা যাবে না। তাহলে আপনি যে কোনো অবস্থায় যে কোনো একটা বস্তু নিজেকেও ধরতে পারেন যে তোমার পেছনে কী আছে আমি জানতে চাই। দেখবেন যে এই স্পেস, টাইম এবং কজেশন এর মধ্যে আপনাকে থাকতেই হচ্ছে। তা এই যে স্থূল জগৎ এটা দেখছি, এটা তো দেশকাল পাত্র এর ভেতরে সব মধ্যে পড়ে গেল, এর মধ্যে আর কিছু নেই। কিন্তু এটা সূক্ষ্মতম অবস্থায় দেশের বাইরে চলে যাচ্ছে এবং কারণের বাইরে চলে যাচ্ছে। আমি যদি বলি হে তুমি তো মানো না যে তুমি সত্য, তা তুমি সত্য তুমি কোত্থেকে এসছো? বীজ যদি বলে, গাছটা যদি বলে আমি সত্য আর কিছু নেই, আর তুমি তো এসছো বীজ থেকে, তাহলে বীজটা সত্য, তোমার কারণ হচ্ছে বীজ। তাহলে বীজ না থাকলে তুমি আসতে না, তাহলে বীজ তোমার কারণ। আমাদের বীজটা কি? আমরা কার থেকে এসেছি? বাবা, ঠাকুরদা, প্রপিতামহ, এইভাবে যতই যাবেন, এই যে নিমিত্ত কারণের মধ্যে যদি খোঁজেন নিজেকে পাবেন না। তাহলে কারণের বাইরে সেখানে ডেথ আর বার্থ নাই, তাই তো? তাহলে কারণের মধ্যে যখন ঢুকে গেল সেই আনবর্ন, অজ, নিত্য, শাশ্বত, সেটাই তখন আপনাদের কাছে খুব সহজ করে বোঝাচ্ছি, সেটাই তখন হয়ে গেল এই সংসার। সেটাই রিলেটিভ হয়ে গেল, সেটা সত্য নয়। সত্য বস্তু হচ্ছে আনবর্ন, তার জন্ম তার বার্থ আর ডেথ নাই। বার্থ আর ডেথের মধ্যে ঢুকছে, যখনই ঢুকছি তখনই এই এসে যাচ্ছে মানে কজ এবং এফেক্ট। মানে যে কোনো বস্তুকে ধরুন, তারপরে দেখছেন সময়, এই সময়ের মধ্যে আমরা যেটুকুখানি আছি সেইটুকুই আমরা আছি। জন্মালাম, তারপরে বড় হচ্ছি, তারপরে পরিণত অবস্থা হলো, তারপরে কমতে শুরু করলাম, তারপরেই নশ্বতী, মরে যাব, তারপরেই মরে যাব। তাহলে আমার ইতিহাস এইটুকুই, আমার জন্ম থেকে মৃত্যু। টাইমের কিছু না, টাইমটা ইটারনাল রয়েছে, আমার টাইমটা এইটুকু। টাইমের সংক্ষিপ্ত ইতিহাস নেই। আপনারা শুনেছেন একটা বিশাল শব্দ হলো, জগৎ শুরু হয়ে গেল। আবার একটা ব্ল্যাক হোল হয়ে গেল সব। এই সূর্যের মধ্যে ব্ল্যাক হোল হচ্ছে, সূর্য ডুবে গেলে জগৎ থাকবে না। সেই জন্য বলছে টাইমটা শুরু হয়েছে এই পৃথিবীর ক্ষেত্রে, উইথ বিগ ব্যাং, ইট উইল কাম টু অ্যান এন্ড উইথ ব্ল্যাক হোল। এটা কিন্তু ব্রিফ হিস্ট্রি অফ টাইম নয়, এটা ব্রিফ হিস্ট্রি অফ দি টাইম অফ দি আর্থ, ইউনিভার্স। তার আগেও টাইম ছিল। টাইমের ভেতরে সব কিছু চেঞ্জিং, টাইমের বাইরে আনচেঞ্জ, নিত্য, শাশ্বত, সত্যবস্তু। সত্যবস্তু হচ্ছে অজ, সত্যবস্তু হচ্ছে অখণ্ড। এই হচ্ছে ব্রহ্মণ। ইনি জগৎ কারণ নন। জগৎ এই দেখুন,
এইবার দেখুন, এই এই যে দেশ কাল এবং নিমিত্তের ভেতর দিয়ে যখন আমরা ব্রহ্মকে দেখতে শুরু করি, প্রথম যিনি আসেন, এটা অ্যাপিয়ারেন্স, সেটাই হচ্ছেন গড, ঈশ্বর। তাহলে ঈশ্বরটা হচ্ছেন ফার্স্ট গ্রেড ডিজেনারেশন, প্রথম ওর মানে সত্যবস্তু থেকে স্খলিত হয়ে উনি আসছেন। তিনি কিন্তু সর্বনিয়ন্তা, সর্বজ্ঞ, সর্বব্যাপী, অমনি প্রেজেন্ট, অমনিসেন্ট, অমনি পোটেন্ট, সর্বশক্তিমান। আজকে মানুষ এই মানুষের ভেতরে ঈশ্বর আছেন। মানুষও আজকে এআই, মানে আজকে জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল বলেছে, সেটা নিয়ে আমার আপত্তি আছে। আর্টিফিশিয়াল কেন হবে? এটাও তো সত্য, আর্টিফিশিয়াল বলে কিছু তো মানে না সায়েন্স। তা এই এআই এর গুণে আমরাও আজকে প্রায় ঈশ্বরের মতোই সব জানতা হয়ে গেছি, সর্বত্র ব্যাপী। একটা মোবাইল থাকলে পরে সে উত্তর মেরুতে কে আছে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সঙ্গে সঙ্গে, মুহূর্তের মধ্যে। তাহলে আমরা সবাই উই স্ট্যান্ড এক্সপোজ টু দি আউটসাইড ওয়ার্ল্ড। কেউ কারোর কাছে কেউ আবৃত থাকতে পারবে না, সবাই অনাবৃত। এই অদ্ভুত জিনিস। এই ওই ঈশ্বরের থেকে এই পঞ্চভূত যেটা এলো, সেটা হচ্ছে, সেটাকে বলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা হচ্ছে 5টি এলিমেন্ট। জগতে মাত্র এই 5টা জিনিস আছে, পদার্থ আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। মানে বোঝা যাচ্ছে এই 5টা জিনিস যখন আলাদা 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 আছে, একে বলে তন্মাত্র। সেটাই সূক্ষ্ম পঞ্চভূত। সূক্ষ্ম পঞ্চমহাভূত হচ্ছে তন্মাত্র তৎ এব, অর্থাৎ আকাশের মধ্যে শুধু আকাশই আছে, আর কিছু নেই। তারপর বায়ুর মধ্যে শুধু বায়ু আছে, আকাশ আর বায়ু, অগ্নির মধ্যে শুধু অগ্নি আছে। এটা হচ্ছে সূক্ষ্ম অগ্নি, তৎ এব, তন্মাত্রা মানে শুধু সেইটুকু, তার মধ্যে আর কিছু নেই। কিন্তু সেই দিয়ে কোনো সৃষ্টি হবে না। এরপরে পরের পর্যায়ে পঞ্চীকরণ পত্রিকা হচ্ছে, মানে প্রক্রিয়া হচ্ছে। ওটাকে বলে কি কুইন্টুপ্লিকেশন নাকি বলে, পঞ্চীকরণ পত্রিকা, মানে প্রক্রিয়া। সেটা আবার কি, পঞ্চীকরণটা কি, যে ওই সূক্ষ্ম আকাশ থেকে স্থূল আকাশ কি করে হবে, যে আকাশটা আমরা দেখছি এভাবে, এই যে এইসব, সেটা হচ্ছে বলছে আকাশের 50% আর বাকিগুলোর 12.5% করে। তার এই স্থূল আকাশের মধ্যে আকাশের ভাগটা অর্ধেক আছে, 50%। দারুণ ব্যাপার। আর ওদেরগুলো, আর বাকি 4টে যেটা আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, তাদের 2 আনা 2 আনা করে, ওর 8 আনা, আর ওদের 2 আনা 2 আনা করে 8 আনা। তেমনি সূক্ষ্ম বায়ু থেকে স্থূল বায়ু হচ্ছে, বায়ুর 50% থাকবে, আর বাকি 4টের 2 আনা 2 আনা করে। এই হচ্ছে সহজ। এই পঞ্চীকরণ বুঝতে মানুষের অনেক সময় লাগে। আরে বাবা, পঞ্চীকরণটা তো বুঝলাম না। এই তো নিজেরটা 50% 8 আনা, আর বাকি 4টের 2 আনা 2 আনা 2 আনা করে থাকবে। তার মানেও কি হচ্ছে, যে আকাশের মধ্যেও নিজেও আছে আকাশ। আকাশ শব্দ তার হচ্ছে গুণ, যে শব্দ আমরা কানে শুনি, ইট প্রডিউসেস সাউন্ড অ্যান্ড উই রিসিভ ইট থ্রু আওয়ার ইয়ার্স। এই পঞ্চভূত বাইরের এই যে জগৎ, সেটা আমাদের ভূত জগৎকে এইভাবে বারবার কী করছে, সম্পর্কিত করে দিচ্ছে, বারবার এফেক্ট করছে, প্রভাবান্বিত করছে, অর্থাৎ কানেকশনটা তৈরি করে দিচ্ছে এই ইন্দ্রিয়গুলোর দিয়ে। এই ইন্দ্রিয়গুলো ওই 5টা বিষয়ে যুক্ত হচ্ছে। আমাদের ভোগ করার এত 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 সুন্দর করে শাস্ত্র বলছেন, ভোগময় জীবন যে আমাদের, আমরা যে ভোগ করি, কি ভোগ করবে, এই 5টা জিনিস ভোগ হবে। কি 5টা জিনিস? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আর এর 5টার বাইরে আর কিচ্ছু নেই। খাওয়া দাওয়া যা কিছু বলছেন সব ওই জীব, রস। তেমনিভাবে সোমা, গান শুনছেন,
মন দিয়ে শুনছেন, হ্যাঁ। তারপর গায়ে হাত বুলিয়ে দিতে বলছেন। এটাও একটা রাজাদের সব লোক থাকতো, সারা রাত ধরে করতো, মানে ম্যালিশ করছে, ঘুম পাড়াচ্ছে। বাচ্চা ছেলে না ঘুমোতে পারলে মা ঘুম পাড়ায়, আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে। এই স্পর্শ সুখ। তারপর গন্ধ পাই, আহা কি বিউটিফুল ফুল করেছেন ঈশ্বর। গন্ধ পেলেই একটু গন্ধ নিয়ে নিলাম, ফুল পেলেই, না গন্ধ না থাকলে ফেলে দিলাম। এইসব চলছে। এই আমাদের 5টি ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় দিয়ে 5টা বিষয় ভোগ করি। বিষয় পঞ্চক আর ভূতগণ। ভূতগণ মানে হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চভূত। সেই দিনে তিগুনা সেন হলে যাদবপুর মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিটিং হচ্ছিল, বার্ষিক উৎসব। আমাকে বলেছিল যে আপনি একটু সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি নিয়ে বলুন। তা আমি এই পঞ্চভূত বলেছিলাম। তা যাদবপুর ইউনিভার্সিটির কিছু ছেলে ওরা করে MA পড়ে, তখন ওরা বাংলা ডিপার্টমেন্টে। তা তারপরে এসে আমাকে বলছে যে মহারাজ, আমাদের কাছে ওদের রবীন্দ্রনাথের একটা আছে, পঞ্চভূত আছে, একটা ওদের পিস আছে, পড়তে হয়। বলে কী যে কঠিন, আমরা তো কিচ্ছু বুঝতে পারলাম না। আমরা পড়ে ফেলেছি কিন্তু কিছু বুঝিনি। আমাদের উনিও ছিলেন, আমার বিয়ে ছিলেন তরুণদা। তাতে বলছে যে আমরা খুব সুন্দর বুঝে গেলাম যে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চভূত এত সুন্দর। আমি বলি সবাইকে বোঝানো যায়, বাচ্চা ছেলেকেও বোঝানো যায়। আপনারা যারা কিচ্ছু পারেন না তাদেরকে বলছি এই সূক্ষ্ম এই জিনিস। তার সেই জন্য বলছেন এই হচ্ছে এই যে বিশেষ আর অবিশেষ লিঙ্গ, এটাকেই বলে লিঙ্গ শরীর। আর অলিঙ্গ হচ্ছে এইটাই হচ্ছে এইটাই অলিঙ্গটাই হচ্ছে মানে অলিঙ্গটাই হচ্ছে, সেটাই বলছি, সাংখ্যে ফিলোসফি তো এটা। সেটাই হচ্ছে চৈতন্য আর কি, তার আর কিছু নেই। লিঙ্গ শরীর বলতে মন এবং বুদ্ধিকে বোঝায়, তাহলে তো আকার নেই। অলিঙ্গ মানে তার কোনো চিহ্নই নেই। কোনো চিহ্নই নেই, এটাকে চৈতন্য বলা হয়। এটা কি বলে? চৈতন্য। তো দ্রষ্টা দৃশি মাত্র শুদ্ধপি প্রত্যয়ান উপসাহা। বলছে দ্রষ্টা কেবল চৈতন্য মাত্র। এই যে এতগুলো বলা হলো জীব জগৎ সব, ওই যে পঞ্চভূত, পঞ্চসূক্ষ্ম মহাভূত, পঞ্চস্থূল মহাভূত, তারপরে মন, বুদ্ধি, তারপরে বলছে অলিঙ্গ, লিঙ্গ এবং অলিঙ্গ, এই সমস্ত কিছুগুলো, এইগুলো যে গুণ যে পেলাম, এইগুলো সবই বলছে, এগুলো সবই হচ্ছে প্রকৃতি। চৈতন্যই মাত্র দ্রষ্টা, অলিঙ্গ যেটা। তিনি স্বয়ং পবিত্র স্বরূপ, তথাপি বুদ্ধির ভিতর দিয়া তিনি দেখে থাকেন। তিনি শুদ্ধ, পবিত্র, তিনি দ্রষ্টা, কিন্তু বুদ্ধির ভেতর দিয়ে শুদ্ধপি প্রত্যয় অনুপসা, মানে তাকে দেখা যাবে, প্রত্যয় করা যাবে বুদ্ধি দিয়ে। বুদ্ধিতে তাকে আমরা বুঝতে পারি। এটি হচ্ছে, বলছেন যে যোগীরা বলেন বুদ্ধি পর্যন্ত ধরলে আমরা বদ্ধ। বুঝলেন? দেখুন, এটা কিন্তু দারুণ কথা, কেউ বলবেন না। তার মানেটা কি হচ্ছে, আমি আপনাকে সোজা কথায় বলে দিচ্ছি। সোজা কথায় প্রথমে একটু ইংরেজিতে বলে দিই।
we can carry our individuality up to the বিজ্ঞানময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ। তারপরে আনন্দময় কোষে আর কেউ খবর নেবে না, ঘুমিয়ে গেলাম। এই বিজ্ঞানময় কোষ পর্যন্ত আমি সুপর্ণানন্দ, বুঝতে পেরেছেন? আপনি আর.এস. বন্দ্যোপাধ্যায় এইটুকু নিয়ে যেতে পারেন, তখন আপনার অনুভব হবে। কিসে অনুভব হবে? আমার এই যে শরীর বোধ এইগুলো হচ্ছে জাগ্রত অবস্থাতে আমি সুপর্ণানন্দ, আমার এই আইডেন্টিটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? স্বপ্নেও থাকে, স্বপ্নেও থাকে, আইডেন্টিটি থাকে। কারণ আমি স্বপ্ন যখন দেখছেন, আপনি স্বপ্ন দেখছেন, এবং হাজারটা স্বপ্ন দেখুন, লক্ষটা স্বপ্ন দেখুন, কিচ্ছু মনে থাকছে না, সত্যিই মনে থাকে না, কিন্তু কয়েকটি স্বপ্ন আপনার খুব মনে প্রবলভাবে নাড়া দিয়ে থাকে। সেই সম্ভব হয় কী করে? সেটা কী করে সম্ভব হয়? অর্থাৎ ইন্টালেক্ট সঙ্গে থাকলে পরে সেটা কি বিজ্ঞানময় কোষ বলে। সেন্স অর্গান প্লাস ইন্টালেক্ট। তা মন এবং সেন্স অর্গান এবং মোটর অর্গান, এটা হচ্ছে মনোময় কোষ। প্রাণময় কোষ হচ্ছে পঞ্চপ্রাণ এবং মন, এইগুলো দিয়ে। অন্নময় কোষ শুধু ফুড ডেভেলপ, খেলেই আমরা শরীরটা বাড়বে, খাওয়াটা কার উপর নির্ভর করে? ফুডের উপর। তা বিজ্ঞানময় কোষেতেই আমাদের সমস্ত কিছুর মানে ওইটুকু পর্যন্ত আমার অস্তিত্বকে আমি টেনে নিয়ে যেতে পারি, তারপরে আর আমার অস্তিত্ব সম্বন্ধে আমি তা কিছু জানতে পারি না। আনন্দময় কোষে আমার শুধু আনন্দ, আনন্দ, সুষুপ্তি, গভীর সুষুপ্তি। সেখানে মন তো নেই, বুদ্ধিও নেই। কালকে একটা বক্তৃতা হচ্ছিল, বিদেশ থেকে এসেছিলেন খুব পণ্ডিত লোক, এবং এরা পণ্ডিত, শুনেছেন কিনা জানি না, ওখানে কাল ওই হলে। তা ওই সুন্দর কথা বললেন যে বিজ্ঞান হচ্ছে, সায়েন্স হচ্ছে পরিমাপ করা যায়, এখানে যায়। তারপরে উনি আটকে গেলেন। তো আমি সেটা ব্যাখ্যা করে দিলাম পরে গিয়ে, যে শুধু পরিমাপ করাটা হচ্ছে না, পরিমাপ হচ্ছে স্পেসের জন্য করছেন। পরিমাপ ছাড়াও আরও আছে, যেটা বললাম টাইম এবং কজেশন। আপনি স্পেসেরটা বলছেন, আমি সেটা ব্যাখ্যা করলাম। তারপর উনি একটা লিখে দিয়ে গেছেন আমাকে, যে আপনি যা বললেন সেটা ঠিকই আছে, কিন্তু পরিমাপ না থাকলে পরে সেটা সায়েন্স নয়। তাহলে আমি বললাম, তাহলে আপনার সায়েন্সটা গেল কোথায়? যখন স্পেসের বাইরে চলে গেল বস্তুটা, এই আজকে কোয়ার্কের অবস্থা চলে গেছে, তাহলে সেটা তখন তার আপনি কি করবেন? সায়েন্স বন্ধ হয়ে গেল, বলে ওটাকে সায়েন্স আমরা বলবো না। ঠিকই আছে, সায়েন্স বলবেন না, সায়েন্স বলবেন না, কিন্তু আপনি তো স্বপ্ন দেখছেন, সেটা তো আপনারই স্বপ্ন। আপনি তো ঘুমোচ্ছেন, তখন কোথায় আছেন? আপনি নেই। আপনি তাহলে যখন ঘুমোবেন কেটে ফেলবো, তাহলে আপনি থাকবেন তখন? সেসবের উত্তর নেই। কিন্তু এটা ঠিক, সায়েন্সের লিমিটেশনটা আছে। পরিমাপ করা যাবে, মেজার করা যাবে। মেজার যদি করতে না পারে, তাহলে সেটা সায়েন্স নয়। এটা একটা সুন্দর কথা। এখানে বড় সায়েন্টিস্ট বসে আছেন, বারবার বলি আমি। তা দেখুন, তাহলে স্বামীজি কিন্তু দারুণ একটা কথা বলে দিলেন, যে বুদ্ধি পর্যন্ত আমরা বদ্ধ, বুঝলেন? বুদ্ধি পর্যন্ত আমরা বদ্ধ। বুদ্ধি পর্যন্ত আমার বোধ আছে যে আমার এই আইডেন্টিটি আমি নিয়ে যেতে পারি, কিন্তু বুদ্ধির বাইরে আমার অস্তিত্ব নেই। বুদ্ধিটা কোন অবস্থায় আছে? গভীর, মানে ঘুমটা আছে, স্বপ্নটা দেখছি, কিন্তু স্বপ্নের সঙ্গে বুদ্ধিটা যুক্ত হয়ে আছে, ইন্টালেক্টটা যুক্ত হয়ে আছে। ইন্টালেক্ট হচ্ছে নিশ্চয় করে দেয়। অতএব
শুধু যদি মন থাকে, বুদ্ধি যদি না আসে, তাহলে সে স্বপ্ন আমরা স্মরণ করতে পারি না। ওটাকে লিঙ্গ শরীর বলছে। আর বুদ্ধিও চলে গেলে পরে আমাদের অলিঙ্গ শরীর, লিঙ্গহীন, মানে চিহ্নহীন, তখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি। তাহলে কি হলো? তাহলে বুদ্ধি পর্যন্ত আমরা বদ্ধ যদি হই, তাহলে বুদ্ধির বাইরে গেলে পরেই আমরা মুক্ত। তাহলে যখন আত্মার সঙ্গে যুক্ত হচ্ছি গভীর ঘুমে, ওই সময়টুকুর জন্যই আমরা কিন্তু মুক্ত হয়ে থাকি। এই 4-5 ঘন্টা আমাদের স্বরূপের সঙ্গে এক হয়ে থাকি বলেই আমরা সুস্থ হয়ে আছি, ঘুমোতে পারছি। ঘুমোতে না পারলে, সাফিসিয়েন্ট ঘুম না হলে আমরা অসুস্থ বোধ করি, এটা আছে। তাহলে অদ্ভুত কথা। তাহলে এবার ধরতেই হবে, তাহলে মানুষের প্রকৃত স্বরূপটা ওই পুরুষ, সেটা কিন্তু কার্য এবং কারণ যে শৃঙ্খল তার বাইরে। এরপরে নেবেন। তাহলে কি হলো? এইটাই হচ্ছে স্বামীজির বড় কথা, যেটা অন্যান্য বেদান্তীরা গ্রহণ না করে বিরোধীদের দলে নাম লিখিয়েছেন। তারা অন্য সত্যগুলোকে সত্য বলে মানে না। দ্বৈতবাদ মিথ্যা, বিশিষ্ট দ্বৈতবাদ মিথ্যা, এরকম বললে তো হয় না। তুমি তো ওর মধ্য দিয়ে এসেছো, জাগ্রতের মধ্য দিয়ে ছিলে, জাগ্রতের মধ্য দিয়ে এসেছো, স্বপ্নের মধ্য দিয়ে এসে এখন এইখানে এসেছো। ওগুলোকে মিথ্যে বললে আর এটাকেই শুধু সত্য বলে ধরে নাও, তাহলে যায় কথা। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব নিতে হবে। একটা বেলের ওজন কত, হ্যাঁ, শুধু শ্বাসটা নেবে, খোলা বীজ সব বাদ দেবে, তা তো হবে না, তো ওজনে কম পড়ে। এখন স্বামীজি ব্রাহ্ম সমাজে থাকলে এই করতেন। ঠাকুরের কাছে এসেছিলেন বলেই তার চক্ষুর উন্মিলিত হয়েছিল। তাহলে দেখুন, এবার বলুন, তাহলে আমাদের যে মুক্ত স্বভাব, সেটা কিভাবে এলো? স্বামীজির একটা স্টেটমেন্ট, জড়ের ভিন্ন ভিন্ন স্তরের মধ্য দিয়ে পরিশ্রুত হয়ে বুদ্ধি, মন ইত্যাদি নানা আকার ধারণ করে শেষকালে নিরাকার চৈতন্যে পর্যবসিত হয়েছে। তাহলে এটা বারবার ধরে বলছেন, আত্মারই ওই যে জ্যোতি, আত্মজ্যোতি, সেই জ্যোতিটাই কিন্তু সব কিছুর ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছে। এবং ওইটাকে আইসোলেট করে ফেলছি শেষবারের মতো বুদ্ধির সংযোগে, স্বপ্নে। কারণটা কি হচ্ছে? এটা আমাদের সকলেরই হয়। স্বপ্নে যে জিনিসটা দেখেছেন, সেটা কিন্তু আপনি যদি আর্টিস্ট হন, সেটা সঙ্গে সঙ্গে এঁকে দিতে পারেন। অনেক স্বপ্ন আছে যেটা আপনি আঁকতে ছবিতে মানে রিপ্রোডিউস করতে পারেন। আমি এই জিনিস দেখেছি, এই জিনিস দেখেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, কে দেখল? মন দেখেছে, বুদ্ধি দেখেছে। মন এবং বুদ্ধির কারসাজি, এটা কিন্তু ভাবতেই হবে। অথচ আমি তো দেখলাম, জেগে তো সেগুলো স্মরণ করছি, পারফেক্ট স্মরণ করছি ওই মুখ। সেই মুখ যদি কাউকে দেখি, মানে এই তো এগিয়ে আমি দেখেছি, এই মুখটাই তো আমি দেখেছি, এটা মনে হয়। কোন আলোতে দেখেছেন? আপনার চোখ দুটো তো বন্ধ ছিল, এই সূর্যের আলো নেই, বিদ্যুতের আলো নেই, প্রদীপের আলো নেই। কোন আলোতে দেখলেন? ওই মন কিন্তু আত্মজ্যোতিতে জ্যোতিষ্মান, আত্মার কাছাকাছি থাকে। তো আগুনের ভেতরে যদি লোহার দণ্ড থাকে, লোহাটার ভেতরেও আগুন চলে যায়। লোহাটা যে জড় পদার্থ, সেটা থাকে না, অ্যাসোসিয়েশনের এমন গুণ, সেই লোহাটা বের করে দেখবেন গনগনে হয়ে গেছে, আগুন ভেতরে ঢুকে গেছে। আবার খানিকক্ষণ রেখে দিলে আবার সেটা কালো হয়ে যায়, লোহাই হয়।
মন যত যত এর মধ্যে থাকবে, চৈতন্যের কাছাকাছি, আত্মচৈতন্যের কাছাকাছি, তত সে এইরকম স্বচ্ছ ট্রান্সপারেন্ট হবে। সে ওই আত্মজ্যোতির জ্যোতিষ্মান হয়ে ওঠে। এইটাই বলছেন, আত্মারই জ্যোতি সব কিছুর ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছে। নিজে বুদ্ধির নিজের কোনো আলো নেই, বুদ্ধির নিজের কোনো আলো নেই। এবং রবীন্দ্রনাথ ওই যে একটা গান গেয়েছেন, ও জোনাকি, হ্যাঁ, ওই গানটার ভেতরে একটা জোনাকিকে নিয়ে কেন এগুলো এত মাথাবাজি কেন? কেন? অন্য সবাই ধার করা আলো নিয়ে করে, তুমি নিজের আলো নিজের ইয়েতে জ্বলেছ। ওই গানটাতে আছে না, আপন আলো তুমি জ্বেলেছ। তুমি অন্য কারো আলো ধার করা আলো নিয়ে তুমি কাজ করছো না। ওই জীবজগতে তিনি একটা জিনিসই দেখতে পেয়েছেন, তোমার যা আছে তা নিজের আছে, তুমি ডঁ করিনি কারো কাছে। অন্তরে যে আলো আছে তারই আদেশ মেনে পেরেছ। এই জন্য এত যে বুদ্ধি উজ্জ্বল উজ্জ্বল করি, বুদ্ধি জড়, মনও জড়, এবং বুদ্ধির নিজের কোনো আলো নেই। হ্যাঁ, এটা বোঝা গেল। তদর্থ এব দৃশ্যস্য আত্মা। দৃশ্য মানে এই প্রকৃতি, আর দৃগ মানে হচ্ছে স্রষ্টা আমি। তাহলে কি জন্য? তদর্থ এব, এই জন্য, মানে ভোগ এবং মুক্তির জন্য। পুরুষের ভোগ মানে আমাদের ভোগ এবং মুক্তির জন্যই এই প্রকৃতির, এই আত্মা মানে প্রকৃতির যে স্বভাব, প্রকৃতি বিভিন্ন আকারের যে পরিণাম, সেগুলো সেই জন্যই হয়েছে। প্রকৃতির নিজের কোনো শক্তি নেই। পুরুষ উপস্থিত থাকেন ততক্ষণই শক্তিমান বলে প্রতীতি হয়। যেমন চাঁদের আলোক তার নিজের নয়, প্রতিফলিত আলো, তাহলে প্রকৃতির শক্তিটাও তাই। যোগীরা বলেন প্রকৃতির সমুদয় অভিব্যক্তি মানে প্রকাশ প্রকৃতি থেকেই উৎপন্ন, কিন্তু পুরুষকে মুক্ত করা ছাড়া প্রকৃতির নিজের কোনো উদ্দেশ্য নাই। দেখুন, মুক্ত পুরুষ ছাড়া এই কথা কেউ বলবে না। এই জন্যই অনেক বড় বড় যোগের পথের মানে যোগীদের মানে পণ্ডিতদের যোগ ব্যাখ্যা আছে। আমরা যেন স্বামীজিরটা নিয়েছি, স্বামীজি মানে মৌলিক কথাবার্তা সব রয়েছে। এটা জোর করে কে বলবে? প্রকৃতিকে মুক্ত করা, পুরুষকে মুক্ত করা ছাড়া প্রকৃতির নিজের কোনো উদ্দেশ্য নাই। এবার আপনারা যদি বলেন যে আমার স্বামী হচ্ছেন পুরুষ, আমি হচ্ছে প্রকৃতি, তাহলে তা ভাবতে পারেন যে স্বামীকে মুক্ত করার জন্যই আমার আবির্ভাব। তাই যদি ভাবেন, সেটা একটা বিশাল ব্যাপার। এখানে কে বড় কে ছোট কিছু নেই। স্বামী যদি গালমন্দ করে, দেখো তোমাকে মুক্ত করার জন্য আমি এসেছি, আদারওয়াইজ ইউ উইল বি কট। কৃতার্থং প্রতি নষ্টম অপি অনষ্টং তৎ ন্যাস অধারণার্থ তৎ অধারণোত্তৎ। বলছেন, যিনি সেই পরম পদ লাভ করেছেন, কৃতার্থ হয়েছেন, তার পক্ষে এই প্রকৃতি, তার পক্ষে প্রকৃতি নষ্টম অপি অনষ্টম, নষ্ট হলেও নষ্ট হয় না।
তাহলে যিনি কৃতার্থ হয়েছেন, প্রকৃতি মানেই তো অজ্ঞান, বহু জ্ঞান, অজ্ঞান। আর যিনি পরমপদ লাভ করেছেন তার এক জ্ঞান, চৈতন্য। বলছেন যিনি পরমপদ লাভ করেছেন, কৃতার্থ, প্রতি নষ্টম অপি অনষ্টম। তার পক্ষে ওই যে বললো যে প্রকৃতি নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, প্রকৃতি লয় হয়ে গেছে, তো প্রকৃতি নষ্ট হলেও ওটা নষ্ট হয় না, কারণ অপরের পক্ষে ওটা থাকে। মানে যারা যার যার তার কাছে প্রকৃতি নষ্ট হয়ে গেল, কিন্তু প্রকৃতির নিঃশেষ অবস্থা হয় না। যাদের এখনো বাকি আছে তাদের কাছে প্রকৃতি ক্রিয়াশীল এবং সত্য। বলছেন যিনি মুক্ত হয়েছেন তার পক্ষে সমুদয় প্রকৃতি লয় পায়, তার পক্ষেই সমস্ত প্রকৃতি লয় পেয়েছে। কিন্তু অনন্ত কোটি আত্মা পুরুষ চিরকাল থাকবে, তাদের জন্য প্রকৃতি কার্য করেই যাবে। তবে স্বস্বামী শক্তেও স্বরূপ উপলব্ধি হেতু সংযোগ, দৃশ্য এবং তার প্রভু দ্রষ্টা, স্বস্বামী শক্তেও, শক্তি রাখি, শক্ত মানে দ্বিবচন আছে, কারণ কি দৃশ্য এবং তার প্রভু দ্রষ্টা এদের শক্তিদ্বয়ের ভোগ্যত্ব এবং ভোক্তৃত্ব স্বরূপ উপলব্ধির হেতুই হচ্ছে সংযোগ। দারুণ কথা। এই যে পুরুষ এবং প্রকৃতি ইউনাইটেড হয়েছে, এই দুটি শক্তি, পুরুষের স্বরূপ অর্থাৎ আমাদের সকলের স্বরূপ, এই যে ভূত জগৎ এবং আমরা এই ম্যাক্রোকজম এবং মাইক্রোকজম এই একসাথে যে আছে, বাইরের জগৎ আমার ইন্টারনাল জগৎকে মানে অ্যাফেক্ট করছে, প্রভাবিত করছে, ওই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে আমরা সেগুলো আহরণ করছি। দে আর সেন্ডিং আউট the things for enjoyment and we are catching it through our indriyos. এই যে যোগটা, এই যোগটা কেন হচ্ছে না আমাদের স্বরূপ উপলব্ধির জন্য, স্বস্বরূপ উপলব্ধি হেতু এই সংযোগ। আত্মা ও প্রকৃতি যখন সংযুক্ত হন তখনই এই সংযোগবশত দুই শক্তি প্রকাশিত হয়। তখনই জগৎ প্রপঞ্চ, এই যে প্রপঞ্চ মানে পাঁচটা করে ভাগ করা হয়েছে, এই কথাটা কিন্তু ওইখান থেকে এসছে। প্রপঞ্চ মানে পঞ্চীকরণ করে করা হয়েছে পাঁচটা এবং এই একের মধ্যেই স্থূল আকাশের মধ্যে আকাশও আছে, আরও চারটি আছে, এই প্রপঞ্চ। এই জগৎ একটা জড়ের মহাসমুদ্র, সেই মহাসমুদ্রের এক বিন্দুর নাম তুমি, আর এক বিন্দুর নাম আমি, আর এক বিন্দুর নাম সূর্য। আমরা জানি এই জড়রাশি সর্বদাই স্থান পরিবর্তন করছে। আজ যেটা সূর্যের উপাদান, কাল তা শরীরের উপাদানে পরিণত হয়। এটা হচ্ছে ঋষিবাক্য। আমরা বলি আমরা অন্ন খাচ্ছি, আমরা তরকারি খাচ্ছি, আমরা সব খাচ্ছি, তো গ্রহণ করছি, আসলে সূর্যকেই খাচ্ছি। সূর্যই ওই শাক রূপে, অন্ন রূপে, এই সব রূপে আছেন, না থাকলে হতো না কিছু। তস্য হেতুর অবিদ্যা, এই যে সংযোগ হচ্ছে এর কারণটা হচ্ছে অজ্ঞান, অবিদ্যা। অজ্ঞানবশত এই নির্দিষ্ট একটি শরীরে নিজেদের আমরা আবদ্ধ করে রেখেছি এবং দুঃখের পথ নিজেরাই উন্মুক্ত করেছি। আমি শরীর,
এই ধারণাটা কিন্তু কুসংস্কার। আমি শরীর নই, আমারই শরীর, আমারই শরীর, আমারই শরীর। আমার শরীরটা মাঝে মাঝে খারাপ হয়, ঠিক আছে, ওষুধ খাই, চিকিৎসা হয়, কিন্তু আমি শরীর এটা ভাবা যাবে না। আমার চশমাও খারাপ হয় মাঝে মাঝে, সারাই। আমার চশমা যেমন আমার শরীরও তেমন, এর বাইরের। তৎ অভাবাৎ সংযোগ অভাব হানং তদৃশে কৈবল্যম। এই অজ্ঞানের অভাব হলেই তৎ অভাবাৎ সংযোগ অভাব, পুরুষ প্রকৃতির সংযোগ হানং নষ্ট হয়। হানো মানে তখন এটা তখন পরিত্যক্ত হতে হয়। এটি দ্রষ্টার কৈবল্য পদে অবস্থিতি বা মুক্তি। তৎ দৃশে, এইটাই হচ্ছে দৃশে মানে যিনি দ্রষ্টা তার কৈবল্যম। কৈবল্য মানে জানেন, কেবল সেই, অনলি দ্যাট, অনলি দ্যাট। কৈবল্য মানে অনলি দ্যাট, আর কিছু নেই, দ্বিতীয় নেই, মিক্সচার বলে কিছু নেই, পঞ্চীকরণ টঞ্চীকরণ কিছু নেই, অনলি দ্যাট, তৎ এব তন্মাত্রা। এই যে শক্তিগুলো আমার ভেতরে আছে তারা বিভিন্ন নয়, তারা কতকগুলি শক্তি শারীরিক, কতকগুলি মানসিক, যে তা নয়। যেমন এই দৃশ্যমান জগৎ সূক্ষ্ম জগতের স্থূল প্রকাশ মাত্র, তেমনি বাহ্য শক্তিগুলিও সূক্ষ্ম শক্তির স্থূল প্রকাশ। পঞ্চীকরণ হয়েছে, তার আগে তো কিন্তু অপঞ্চীকৃত যে পঞ্চভূত মহাভূত সেগুলো যেমন আছে, তেমনি আমাদের এই শক্তিগুলো বাইরে বিভিন্নভাবে আছে। আর বিবেক খ্যাতির অবিপ্লবা হানোপায়, বলছেন হানোপায় বিবেক খ্যাতি, বিবেকের যে অভ্যাস, বিবেক মানে হচ্ছে বিচার করা। বিচার করা মানে কি, যে আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি ওই জীব জগৎ নই। হ্যাঁ, আমি শরীর এটা জাগ্রত সত্য, আমি মন বা বুদ্ধি এটা মাত্র স্বপ্নে সত্য, কিন্তু আমি কি, আমি চৈতন্য স্বরূপ। আমি মানে কি বলা যাচ্ছে, যেন স্পিরিট নাম দেওয়া হয়েছে, চৈতন্য নাম দেওয়া হয়েছে। সবাই ওই ঘুমেতে ওইভাবেই চৈতন্যের সঙ্গে এক থাকে। এইটি এটা অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে, এটাই বলছেন। এটাই বিচারের পথ, জ্ঞানযোগের পথ। এই যোগ মানে জ্ঞানযোগ, এই যে ধ্যানযোগ, সব লক্ষ্যটা কিন্তু একই। এইভাবে আমাদের এটা বুঝে নিতে হবে। সমুদয় সাধনের প্রকৃত লক্ষ্য এটা সৎ এবং এটা অসৎ, সৎ অসৎ বিবেক, এটাকে জানা। এইবার বলছেন যে বিবেক তস্য সপ্তধা প্রান্তভূমি প্রজ্ঞা। এই জ্ঞানীদের প্রান্তভূমি মানে বিবেক জ্ঞান আর কি। বিবেকের যে প্রান্তভূমি সেই অবস্থা, তার 7টা স্তর আছে। প্রথমে কীরকমভাবে মনে হবে আমি যা জানবার তো জেনে ফেলেছি, কোনো মনে অসন্তোষ থাকবে না। যতক্ষণ আমাদের জ্ঞান পিপাসা থাকে ততক্ষণ আমরা জ্ঞানের অনুসন্ধান করি, আর যেখানেই সত্য পাবো, কিছু একটা পাবো, সেখানেই ছুটে যায়, না পেলে অশান্তি আসে, আবার অন্যদিকে যায়। তাহলে সত্য লাভে
কেউ আমাদের সত্য লাভে সাহায্য করতে পারে না, আমাদের নিজেদের সাহায্য করতে হবে। এই বিবেক অভ্যাস করলে আমরা সত্যের নিকটবর্তী হচ্ছে। তাহলে প্রথম লক্ষণ কি হবে? এই যে এদিক সেদিক এই অসন্তোষের ভাবটা চলে যাবে, আমাদের নিশ্চিত ধারণা হবে আমি সত্যকে পেয়েছি, এই সত্য ছাড়া আর কিছু হতে পারে না, আর কোনো কিছু নেই। আচ্ছা, তখন সাহসে বুক বেঁধে অধ্যবসায় অবলম্বন করতে হবে যতদিন না সেই পরম পদ লাভ হয়। দ্বিতীয় হচ্ছে তখন, তাহলে প্রথমটা হচ্ছে অসন্তোষের ভাব চলে যাবে। দেখুন, প্রথমটা অসন্তোষের ভাব চলে যাবে, এই ঘোরাফেরাটা আর হবে না। আমি তো জেনে ফেলেছি এটা, তা মানে ব্যবস্থা করতে হবে আর কি, ওই জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, তারপর সেখানে যেতে হবে। কোথায় পাওয়া যায় সেটা মিটে গেছে, অসন্তোষের ভাব চলে যাবে। দ্বিতীয় অবস্থায় সমস্ত দুঃখ চলে যাবে, কেউ আমাদের দুঃখ দিতে পারবে না তখন। তৃতীয় অবস্থায় আমরা পূর্ণ জ্ঞান লাভ করব, সর্বজ্ঞ হব। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সব জানবো, এগুলোও জানবো, সেকুলার সেক্রেট সব বিষয় জানবো। চতুর্থ অবস্থায় বিবেকের সাহায্যে সমস্ত কর্তব্যের অবসান হবে, রিটায়ারমেন্ট লাইফ, খানিকটা রিটায়ারমেন্ট লাইফের আর কি, আর সেখানে আর কোনো কিছু নেই, রিটায়ার্ড। তখন তারপর চিত্ত বিমুক্তি আসবে, আমরা বুঝতে পারবো আমাদের বিঘ্ন বিপত্তি সব চলে গেছে, চিত্তের আর কোনো বৃত্তি তখন থাকবে না, চলে গেছে। যেমন কোনো পর্বতের চূড়ো থেকে একটি প্রস্তরখণ্ড নিচে উপত্যকায় যদি পড়ে, সে আর কখনো উপরে উঠতে পারে না। সেই রকমভাবে মনের সংগ্রাম এবং চঞ্চলতা সব নিচে পড়ে যাবে, আর মনে উঠে আসবে না। এই অদ্ভুত একটা সিমিলি, পাথরটাকে ফেলে দিলেন উপর থেকে, সে আর উপরে উঠতে পারবে না, আমার মনও নিচে পড়ে থাকবে, আর উপরে উঠবে না। পরবর্তী সিক্সথ যে স্তর, চিত্ত বুঝতে পারে ইচ্ছা মাত্রে ওটি অকারণে লীন হয়ে যাচ্ছে, আর সবশেষে স্বস্বরূপের স্থিতি, যে জগতে আমি আছি, একাকী আত্মরূপে বিরাজ ছিলাম, মন আর শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কখনো যুক্ত ছিল না, অর্থাৎ সমাধি অবস্থার মধ্যে। রামকৃষ্ণদেব গান গাইতে গাইতে সমাধিস্থ হতেন। আমরা বলি বসে সমাধিস্থ হয়, শুনেছি যে ধ্যান করতে হবে, ধ্যান করতে করতে সমাধি হবে। ঠাকুরের সবই উল্টো ঘরের চাবি, তার ঘরের চাবি উল্টো দিকে ঘোরে। তারপর হচ্ছে যোগাঙ্গ অনুষ্ঠানাৎ অশুদ্ধিক্ষয়ে জ্ঞান দীপ্তি বিবেক খ্যাতে, বলে এই যে যোগের যে অঙ্গগুলো আমরা বলেছি আগে প্রথম দিকে কি বলেছি, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগ, এইগুলো অনুষ্ঠান করতে করতে মনের মলিনতা দূর হয়, তখন জ্ঞান দীপ্তি ওঠে এবং বিবেক খ্যাতি আসে, বিবেকের প্রকাশ হয়। তারপরে আর কি বলছেন, যে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য পরিগ্রহ যম কাকে বলে, মানে নিয়ন্ত্রণ, অহিংসা, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, অহিংসা ভাব এনে সত্যকে আনতে হবে, সত্য ধরতে হবে, অস্তেয় অচৌর্যকে রাখতে হবে, ব্রহ্মচর্য অপরিগ্রহ মানে নন অ্যাকসেপ্টেন্স অফ থিংস ফ্রম আদার্স, থিংস মানে ফর হুইচ I didn't have any labor, আমার কোনো পরিশ্রম ছিল না, I didn't toil hard,
to attain to achieve those things. আমার শ্রম নেই যেখানে, সেখানে আমি কেন সেই জিনিস নেব? কোনো অসৎ কার্য, চৌর্যবৃত্তি, অপরের নিকট সব জিনিস নিয়ে পেলে আনন্দ হওয়া, যিনি দান গ্রহণ করেন তার জিনিস নিলে পরে যার কাছ থেকে নেবেন তার দ্বারা তার মনের দ্বারা প্রভাবিত হয়। অপরের নিকট দান গ্রহণ করলে মনের স্বাধীনতাও নষ্ট হয়, কৃতদাস হয়ে যায়, এরকম হয় তো। তারপরে বলছে এতে জাতি দেশ ও কালো সমবায় বিচ্ছিন্ন সার্বভৌম মহাব্রত। এই দেশকাল জাতিকাল ও সাময়িক সময়ানবচ্ছিন্ন, মানে সাময়িক কর্তব্য এবং উদ্দেশ্য দ্বারা অবচ্ছিন্ন, সীমাবদ্ধ না থাকা, এইগুলি সার্বভৌম বলে মনে হয়। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ প্রত্যেক পুরুষ, স্ত্রী, বালক, দেশ, জাতি, অবস্থা নির্বিশেষে অনুষ্ঠেয়। এরকম দেশের নয়, সার্বভৌম, এই মহাব্রত। এগুলো আগে পড়ানো হয়ে গেছে। শৌচ, সন্তোষ, তপ, সাধ্যায়, সাধ্যায় ঈশ্বর প্রণিধানানি নিয়ম হচ্ছে এটা, যে বাহ্য শৌচ, অন্তঃশৌচ, সন্তোষ রাখতে হবে। সন্তোষের সমান ধন নাই, মা বলছেন। আর কি বলছেন? হ্যাঁ, সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। কি অদ্ভুত কথা! তপস্যা, সাধ্যায়, এগুলি হচ্ছে নিয়ম মাত্র। বিতর্ক বাদনের প্রতিপক্ষ ভাবনম। তাহলে বলছেন যে এগুলো হচ্ছে বিতর্ক। যদি যোগের যদি প্রতিবন্ধক আছে তাহলে বিপরীত চিন্তা করে করে সেগুলোকে তাড়াতে হবে। পূর্বে ধরুন আপনার মনে চুরি করার ভাব এসেছে, তাহলে চুরি না করার যে ভাব সেটাকে আনতে হবে। বিতর্কা হিংসাদয় কৃত কালিত অনুমোদিত লোভ ক্রোধ মোহ পূর্বক মৃদু মধ্য অধিমাত্রা দুঃখ জ্ঞানান্ত ফলা ইতি প্রতিপক্ষ ভাবন। আরে বাবা, এইটা আমার একটা ছক ছিল, বুঝলেন? দারুণ জিনিস এটা। হিংসা বন্ধ করতে হবে। কত রকমের হিংসা আছে? হ্যাঁ, কিছু ভাবতে পারেন? এইখানে বলে দিচ্ছেন। একাশি রকমের, এইখানেই বলে দিলেন। এখানে কীরকম বলছেন? হিংসাদয় কৃত কালিত অনুমোদিত লোভ ক্রোধ মোহ মৃদু মধ্য এবং অধিমাত্রা দুঃখ অনন্ত অজ্ঞান ক্লেশ, না এটা অনন্ত ক্লেশ, এই তিনটে প্লাস সাত্বিক, তামসিক, রাজসিক এবং সাত্বিক। কর্তাভেদে তিন প্রকার, সত্য রজতম একটা রো হলো। তারপরে কৃত কারিত অনুমোদিত দুটো রো হলো। হ্যাঁ, এইবার লোভ ক্রোধ মোহ, মানে হিংসাটা আসছে সত্যগুণে হিংসা হতে পারে, রজগুণে হিংসা হতে পারে, তমগুণে হিংসা হতে পারে। আবার হিংসা আসছে লোভের দ্বারা আসতে পারে, ক্রোধের দ্বারা আসতে পারে, মোহর দ্বারা আসতে পারে। বুঝতে পারছেন? তারপরে মাত্রা ভেদে মৃদুমাত্রা, মানে মন্দমাত্রা, মধ্যমাত্রা, অধিমাত্রা, মাত্রা ভেদে আসতে পারে। বুঝতে পারছেন?
তাহলে কতগুলো হলো? 4টে রো হলো। এইবারে বলি আপনাকে, এবারে ধরুন, এবার দেখুন কি হচ্ছে, কতগুলো হচ্ছে, 81টা হচ্ছে। হ্যাঁ, মানে কম্বিনেশন করতে হবে, পারমুটেশন কম্বিনেশন আছে। তার মানে ধরুন আমি একটা বলে দিচ্ছি যে কর্তা ভেদ আচ্ছা, কৃত, কারিত এবং অনুমোদিত, আজকে এইগুলো আজকে বেশি করে চলছে, কৃতটা হয় না। এই অন্যায়টা আপনি নিজে করলেন, কৃত। কারিত, কাউকে দিয়ে করালেন। আবার আপনি আপনার অনুমোদন হলো তো আপনার। 3টে হলো, 3টে হলো তো। এবার এর সাথে আর 3টে যোগ করুন, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে যে মৃদুমাত্রা, মধ্যমাত্রা, অধিমাত্রা। আপনার কৃত মৃদুমাত্রা, তাকে হয়তো 5টা চাবুক মারলেন, মৃদুমাত্রা। মধ্যমাত্রা, তার হাতটা কেটে দিলেন। তার সঙ্গে লোভ, ক্রোধ, মোহ মাত্রা রয়েছে। 3 3 9, 3 9 27। আর তার সাথে আছে 70 রজতম, 27 × 3 81। মানে ভাবা যায়। তারপরে তার গলাটাই কেটে দিলেন, অধিমাত্রায় হিংসাটা হলো। হিংসার মাত্রা আছে তো, একটা থাপ্পড় লাগিয়ে ছেড়ে দিলাম তাকে, হাতটা কেটে দিলাম, আবার একটা গলা কেটে দিলাম। এটা আপনি নিজেও করতে পারেন, কাউকে দিয়ে করাতে পারেন, এবং অনুমোদনও করতে পারেন। আপনার ছেলে কাউকে খুন করে এলো, আপনি তাকে চেপে রাখলেন, তাকে প্রোটেকশন দিচ্ছেন, বুঝলেন? অনুমোদন থাকলো, বলে বেশ করেছিস, এটা আপনারই করা হলো। এটা আমি একটা ছক করেছিলাম। এটা 81 রকমের যে হিংসা, এর থেকে আপনাকে নিরত থাকতে হবে, বুঝলেন? সুতরাং অহিংসা প্রতিষ্ঠায়াং তৎসন্নিধো বৈরত্যাগ। যার অন্তরে অহিংসা, তার সামনে অপরের স্বাভাবিক বৈরিতাও পরিত্যক্ত হয়, শত্রুতা তখন চলে যায়। সত্য প্রতিষ্ঠায়াং ক্রিয়াফলোচ্ছ্বত। হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত হলে কোনো কর্ম না করে এই যোগী নিজের জন্য বা অপরের জন্য কর্মের সেই ফল লাভ করে, সত্য প্রতিষ্ঠা হলে। দারুণ কথা। অস্তেয় প্রতিষ্ঠায়াং সর্বরত্নপ্রস্থানম। অচৌর্য, আপনি যদি চৌর্যবৃত্তি থেকে নিরত থাকেন, কিছুই চুরি করবেন না। মানে আমাদের অর্থ উপার্জনের চৌর্যবৃত্তিটাই বেশি, আমাদের জীবিকাটাকে ভীষণভাবে আমরা কলুষিত করে দিয়েছি। আপনি যদি জীবিকাটাকে যদি শুদ্ধ করেন, অচৌর্যবৃত্তি ওইখানে ম্যাক্সিমাম লুকিয়ে আছে, তাহলে তার নিয়ে সমস্ত ধনরত্ন দিয়ে এসে যায়। আর ব্রহ্মচর্য প্রতিষ্ঠায় বীর্য লাভ, শক্তি লাভ হয়। আর অপরিগ্রহ যদি হয়, তাহলে জন্ম কথান্তঃসংবোধ। যদি কোনো দান গ্রহণ না করেন, তাহলে পূর্বজন্মের স্মৃতি এসে যায়, পূর্বজন্মের স্মৃতির আবির্ভাব ঘটে। আর শৌচ প্রতিষ্ঠিত হলে পরে নিজের শরীরের প্রতি ঘৃণা আসে, তখন অন্যের সঙ্গ করিতে আর প্রবৃত্তি হয় না। আর সত্য শুদ্ধি সৌমনস একাগ্র ইন্দ্রিয় জয় আত্মদর্শন যোগ্যত্যানি চ। এই শৌচ থেকেই সত্য শুদ্ধি হয়, মানে মন শুদ্ধি হয়। সৌমনস্য মানে হচ্ছে মনের প্রফুল্লতা আসে, একাগ্রতা আসে, ইন্দ্রিয় জয় এবং আত্মদর্শনের যোগ্যতা লাভ হয়। আর সন্তোষ এলে পরে সুখ লাভ হয়। অশুদ্ধি ক্ষয় নিবন্ধন তপস্যা হতে, অশুদ্ধি যদি চলে যায়, দেহ এবং ইন্দ্রিয়ে নানা প্রকার শক্তি আসে। স্বাধ্যায় থেকে বারবার যদি স্বাধ্যায় উচ্চারণ করে, অভ্যাস করে, তাহলে ইষ্ট দেবতার দর্শন হয়।
গীতা ইত্যাদি সব পাঠ যদি শুদ্ধভাবে করা যায়, চণ্ডী গীতা হয়। যে পরিমাণে উচ্চ প্রাণী দেখবার ইচ্ছা করবে সেই পরিমাণেই কিন্তু সাধনাকেও কঠোর করতে হবে। সমাধি সিদ্ধির ঈশ্বর প্রণিধানাৎ, ঈশ্বরের সমুদয় সমর্পণ করলে সমাধি লাভ হয়। আর স্থির সুখম আসনম, ওখানে সব এগুলো পড়ানো হয়েছিল প্রথমের দিকে। স্থিরভাবে বসে থাকা, এর নাম আসন। আসনের কথা বলছে, শরীর যে প্রকার অভিমানাত্মক প্রচোদনা আছে সেটি শিথিল করে দিয়ে অনন্তের চিন্তা দ্বারা আসন স্থির এবং সুখকর হবে। সমস্ত শৈথিল্য মানে সেগুলি যত্ন সহকারে করতে হবে, শৈথিল্য বিসর্জন দিয়ে অনন্তের চিন্তা। আর এই আসন জয় হলে দ্বন্দ্ব পরম্পরা আর কিছু বিঘ্ন উৎপাদন করতে পারে না। দ্বন্দ্ব পরম্পরা কি? সুখ দুঃখ, তারপরে শীত গ্রীষ্ম, আলো অন্ধকার, এই বিপরীত ধর্মী পদার্থগুলো আর চঞ্চল করতে পারবে না। তস্মিন সতী শ্বাস প্রশ্বাস প্রয়োগ, শ্বাস প্রশ্বাস সহযোগ গতির বিচ্ছেদ প্রাণায়াম। এই আসন জয়ের ফলে শ্বাস এবং প্রশ্বাস উভয়ের গতি সংযত হয়, এটা কি প্রাণায়াম বলে। এগুলো পরপর আসছে, এই বলা হয়েছিল যেগুলো সাধনাগুলো। আর বাহ্যাভ্যন্তর বৃত্তি দেশকাল সংখ্যাবি পরিদিষ্ট দীর্ঘ সূক্ষ্ম। বাহ্যবৃত্তি, অভ্যন্তরবৃত্তি এবং স্তম্ভবৃত্তি ভেদে, মানে যেটা ওইটাকে বলি আর কি, যেটা প্রাণায়ামের যে আছে পূরক, রেচক এবং কুম্ভক। প্রাণায়াম ত্রিবিধ, দেশকাল সংখ্যার দ্বারা নিয়মিত এবং দীর্ঘ ও সূক্ষ্ম হওয়ার ফলে ওদের আবার নানা প্রকার ভেদ আছে। আর চতুর্থ প্রকার প্রাণায়াম বাহ্য বা অন্তর বিষয়ে চিন্তা দ্বারা প্রাণ নিরুদ্ধ করা হয়। ওই চিন্তাগুলি দীর্ঘকাল অভ্যাসের দ্বারা স্বাভাবিক কুম্ভক বৃত্তিটাকে নিয়ে আসে। অন্য প্রাণায়ামগুলিতে চিন্তার সংস্রব নাই, মানে অনেকক্ষণ নিঃশ্বাস না নিয়েও থাকতে পারেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা। ততক্ষীয়তে প্রকাশ পরণম, তাহলে চিত্তের প্রকাশের আবরণ ক্ষয় হয়ে যায়। স্কিয়তে প্রকাশের আবরণ সব বেরিয়ে যায় এবং চিত্ত তখন সমহিমে প্রকাশিত হয়। ধারণাসু চ যোগ্যতা মনস, ধারণা বিষয়ে মনের যোগ্যতা হয়। ধারণা আর তারপর সমাধি। তত পরমা বশ্যতে ইন্দ্রিয়ানাম, এই প্রত্যাহার থেকেই, তার শ্বাস প্রশ্বাস প্রয়োগে চিত্তস্বরূপ ইন্দ্রিয়ানাম প্রত্যাহার, এবং সমস্ত নিজ নিজের বিষয় পরিত্যাগ করে চিত্তের স্বরূপ গ্রহণ করে। ইন্দ্রিয়গুলো, চক্ষু তখন আর বিষয়ের দিকে ছুটবে না, কর্ণ তখন শব্দের দিকে ছুটবে না, জিহ্বা তখন খাবারের দিকে ছুটবে না, নাসিকা তখন গন্ধের দিকে ছুটবে না, ত্বক তখন স্পর্শের দিকে ছুটবে না, স্পর্শ লাভের জন্য বাকি ব্যাকুল হবে না। এগুলি তখন চিত্তের স্বরূপ প্রাপ্ত হয় মনের। ততঃপরমা বশ্যত ইন্দ্রিয়। সুতরাং প্রত্যাহার যখন হয়, ইন্দ্রিয়গুলো যখন তাদের নিজস্ব বিষয়েতে মনোযোগ না দিয়ে তাদের যে স্রষ্টা, তাদের যে কারণ মন বুদ্ধিতে চলে যায়, তখন ওগুলো বশীভূত হয়। এই এবারে বিভূতি। আজ কত তারিখ? 25/2। এইবারে বিভূতিপাদ। বিভূতিপাদ মানে বুঝতে পারছেন? বিভূতিপাদ মানে হচ্ছে ঐশ্বর্য, মানে আকাশে উড়ে চলে যাওয়া, নিজেকে ছোট করে ফেলা, নিজেকে বৃহৎ করে ফেলা, হনুমানের মতো। এই দেখো কত শরীর বাড়ছে আমার। এইগুলো যোগীদের এসব হয়। দূরের জিনিস দেখতে পাওয়া, শুনতে পাওয়া, বলে দেওয়া। জয় মা হরি ওম।